আলহামদুলিল্লাহ, উপস্থিত পবিত্র জুমার দিনের সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সিজদা অবনত হই। আল্লাহ পাক আপনাকে, আপনাদের সকলকে এবং আমি নগণ্য গোলাম আমাকেও এই মসজিদে আসার, বসার, দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে, আসমানের বালা, দুনিয়ার বালা, যাবতীয় ফিতনা ফাসাদ থেকে, কর্মব্যস্ততা থেকে মুক্ত রেখে আপনাকে এবং আমাকে আল্লাহ পাক কবুল করলেন। সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া আদায় করি, মন থেকে বলি আলহামদুলিল্লাহ। এই শুকরিয়া শুধু মসজিদে নয়, এটা সব জায়গায় সর্বক্ষেত্রে কী করতে হবে? আদায় করতে হবে। কেউ আপনাকে প্রশ্ন করে, ভাই কেমন আছেন? আপনি হঠাৎ করে বলে দিলেন শরীর ভালো নাই, 3 দিন থেকে জ্বরে ভোগাচ্ছি, তাহলে কিন্তু হবে না। উত্তর হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। ভাই 3 দিন থেকে জ্বরে ভোগাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। বা আমি অসুস্থতার নেয়ামতে ভুগছি। এই সুন্দর সুন্দর কথাগুলো আপনাকে আমাকে বলতে হবে। ভাই আমি অসুস্থতার নেয়ামতে ভুগছি। সুস্থতা আল্লাহ পাকের নেয়ামত, অসুস্থতাও এটা আল্লাহ পাকের কি নেয়ামত। এতদিন সুস্থ ছিলাম, এটা আল্লাহ পাকের নেয়ামতে ছিলাম, এখন আমি অসুস্থতা আল্লাহ পাকের নেয়ামত, এই নেয়ামতে ভুগছি। কত সুন্দর কথা। দেখেন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে চাইলে কত সুন্দরভাবে করা যায়, ঠিক কি না? এটা করতে হবে, কারণ সুস্থতা দান করা মালিক আল্লাহ, অসুস্থতা দান করা মালিক আমার আল্লাহ। এই আল্লাহর দরবারে সর্বদা শুকরিয়া আদায় করবেন। আমি অনেককেই এরকম প্রশ্ন করি, কেমন আছেন? সালাম কালাম বিনিময়ের পর বলে ভালো নাই, পরিস্থিতি খুব খারাপ, টাকার সমস্যায় আছি। এই যেটা কোনো কথা হলো? আপনার উচ্চারণ হবে আলহামদুলিল্লাহ। প্রথম বাক্য কি হবে? আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাই আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য অগণিত আয়াত নাজিল করেছেন। তার ভিতরে আজকে যেহেতু সামনে কোরবানি, এই কোরবানি উপলক্ষে আপনাদের সামনে কিছু কথা পবিত্র সূরা মাইদার 27 নং আয়াত থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অতুলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। সূরা মাইদা 6 নম্বর পারার 5 নম্বর সূরা, 5 নম্বর রুকুর 27 নম্বর আয়াতের প্রথম ছোট্ট একটা অংশ তেলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অতুলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। হে নবী, এই কোরআন নাজিল হয়েছে কার উপরে বলেন তো? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আল্লাহ পাক রসুলকে বলছেন, হে নবী, অতুলু আলাইহিম, যথাযথভাবে তোমার উম্মতদের সামনে, আদামা বিল হক, তোমার উম্মতদের সামনে আদম নবীর 2টা পুত্র সন্তান ছিল, হাবিল আর কাবিল। কাবিল হচ্ছে বড় আর হাবিল হচ্ছে ছোট। এই যে হাবিল আর কাবিলের কোরবানির যে একটা বর্ণনা আছে, বৃত্তান্ত আছে, ঘটনা আছে, তোমার উম্মতদের মাঝে স্পষ্টভাবে তুমি সেটা ব্যক্ত করো, প্রকাশ করে দাও, তাদের সামনে কি করো? বর্ণনা করো। এ কথা কে বলছেন? আল্লাহ বলছেন। নবী, আদম নবীর 2জন পুত্র হাবিল এবং কাবিল যে কোরবানি করেছিল ওই জামানায়, এদের ঘটনাটা তোমার উম্মতদের সামনে তুমি প্রকাশ করে দাও, বলে দাও। কি সেই ঘটনা? তাফসীর ইবনে কাসিরের মধ্যে পড়েছি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার জমিনে আল্লাহ পাক নামিয়ে দিলেন, দুনিয়াতে যখন আসলেন তখন তাদের জোড়া সন্তান হতো। তখনকার সিস্টেমটা ছিল এরকম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটের মধ্যে যখন সন্তান আল্লাহ পাক দিতেন, তখন ডাবল দিতেন, একটা ছেলে আর একটা মেয়ে, একটা ছেলে আর একটা মেয়ে, জোড়া হতো। এখন কি জোড়া হয়? ওটা ওই সময়ের জামানার সিস্টেম, তখন ছিল। তো হাবিল আর কাবিল হচ্ছে 2 ভাই। কাবিল হচ্ছে বড়, হাবিল হচ্ছে ছোট। এখন কাবিল
যখন জন্ম হয় ওর সাথে একটা বোন মেয়ে জন্ম হয়েছিল, ওর সাথে কিন্তু আর বিয়ে হবে না, আগেরটা অথবা পরেরটা। উদাহরণস্বরূপ বলছি, মনে করেন এটা 2026 সাল। এই 26 সালে মা হাওয়া আলাইহিসসালামের গর্ভ থেকে দুজন সন্তান হয়েছিল, কথার কথা বলছি, এক্সাম্পল দিয়ে বলছি কিন্তু, যে একটা ছেলে আর একজন মেয়ে। এখন এই মেয়ে আর ছেলে কি ভাই বোন না? আবার দেখবেন 27 সালে গিয়ে দুইজন সন্তান জন্মগ্রহণ করেছে, একজন ছেলে আর একজন মেয়ে। ওই যে সামনে যে মেয়ে জন্মগ্রহণ করলো আর এখন 26 সালে যে ছেলে জন্মগ্রহণ করলো, এর সঙ্গে এর বিয়ে হবে, বুঝছেন আমার কথা? আর এই বোনের সাথে ওই ভাইয়ের বিয়ে হবে, কিন্তু ভাই বোন যারা একসঙ্গে জন্মগ্রহণ করেছে তাদের বিয়ে হবে না। এরকম সিস্টেম আল্লাহ পাক এমন সিস্টেম করলেন। তো হাবিলের ভাগে যে মেয়েটা পড়েছে, যার সঙ্গে বিয়ে হওয়ার সম্ভাবনা বা বিয়ে হবে, সে একটু দেখতে শুনতে ভালো ছিল, সুন্দরী ছিল, রূপবতী ছিল। আর কাবিলের সঙ্গে যেটা হবে একটু দেখতে খুব একটা ভালো ছিল না, তার মতো সুন্দর ছিল না। এখন কাবিলের কথা, আমি ওই মেয়েকে বিয়ে করব না, আমি আমার এই বোনকে বিয়ে করব, দেখে সুন্দর এই কারণে। আদম নবী বলছে, বাবা শোনো, হবে না, নিয়ম যেটা আছে যেটা তোমাকে মানতেই হবে। কিন্তু কাবিল নিয়ম মানতে রাজি না, বলে না, আমার ওই বোনকেই আমি বিয়ে করব, কারণ সে আমার সাথে জন্মেছে, আমি করব। আদম নবী বলে, না, এটা আমাদের শরীয়ত সম্মত না, আল্লাহ পাক আমাকে হুকুম দেয় নাই, এটা করা যাবে না। এরকম একটা দ্বন্দ্ব চলছে, লেগেই আছে। এর ভিতরে আদম নবী সন্তানদেরকে ডাক দিয়ে বলছে, হাবিল কাবিল শোনো, তোমরা আল্লাহর দরবারে কোরবানি দাও। যে ব্যক্তিটা কোরবানি দেবে, তোমাদের কোরবানি দেখে আমার আল্লাহ কিন্তু খুশি হয়ে যাবে। যার কোরবানিটা কবুল হবে সে আমার কাছে অধিকতর গ্রহণযোগ্য, বুঝছেন আমার কথা? এবার কোরবানি দেবে, হাবিল কোরবানি দিচ্ছে, কাবিলও কোরবানি দিল। কাবিল বড় ভাই কোরবানি দিয়েছে সবজি, উনি সবজির বাগান করতো বা সবজি আবাদ করতো, ফসল। এই ফসল থেকে যেগুলো ভালো ভালো যেগুলো ফসল, ওগুলো তুলে নিয়েছে, আর যেগুলো চলে না, মার্কেটে চলে না, এগুলো কোরবানি দিয়েছে, বুঝেন আমার কথা? কিন্তু ওর কোরবানি আল্লাহ পাক কবুল করে নাই। এইদিকে হাবিল ছোট ভাই, ইনি মেষ পালক ছিলেন, গরু পালন করতেন বা দুম্বা পালন করতেন বা ছাগল পালন করতেন। তার ফার্ম থেকে, গোয়াল থেকে যেটা সুন্দর সাজালো চকচকে ভালো একটা দুম্বা বা ভেড়া বা ছাগল, এইটা কোরবানি দিয়েছে। গোয়ালের মধ্যে, ফার্মের মধ্যে ভালো তক্তাজা গরু থাকে না, যেটা ফ্রেশ ভালো, একদম ভালো মানের, সেইটাই হাবিল কোরবানি দিয়েছে। এখন কোরবানিটা কি সিস্টেমে হলো? ওই জামানায় তো লোকজন ছিল না যে ফকির মিসকিন থাকবে, কেটে কেটে গোস্ত দেবে, এরকম সিস্টেম ওই জামানায় ছিল না। ওই জামানার সিস্টেম ছিল এই, যে ব্যক্তি কোরবানি করবে, আসমান থেকে একটা আগুনের ঝলক এসে তার কোরবানির অংশটাকে জ্বলসে দেবে, তুলে নিয়ে যাবে। যে ব্যক্তির কোরবানির অংশ আসমান থেকে আগুন এনে ঝলসে দেওয়া হবে, বুঝতে হবে ওই ব্যক্তির কোরবানি আল্লাহ পাক কবুল করবে বা করে নিয়েছে। যেহেতু কাবিল মাঠের ভালো সবজিগুলো দেয় নাই, পচা নরমাল একগুলো সবজি কোরবানি দিয়েছে, ওর সবজি মাঠের মধ্যেই পড়ে আছে, আল্লাহ পাক কবুল করে নাই। আর হাবিল যে মোটা দাদা ছাগলটা দিল, সঙ্গে সঙ্গে আসমান থেকে আগুন এসে তুলে নিয়ে চলে গেল। বলি সুবহানাল্লাহ। আদম নবী দেখতে পাচ্ছেন না, কোরবানি তো হলো না। এবার বড় ভাই কাবিল হাবিলের সঙ্গে একটা শত্রুতা পোষণ করছে, বলছে আমি তোমাকে হত্যা করব। কি বলছে? হত্যা করব। শত্রুতা কোথায় থেকে? কারণ ওর ছোট ভাই হাবিলের কোরবানি কবুল হয়েছে, আল্লাহ কবুল করে নিয়েছে, কিন্তু কাবিলের কোরবানি কবুল হয় নাই। এবার কাবিল এই অভিযোগ দিচ্ছে বাবাকে, আদম নবীকে অভিযোগ দিচ্ছে, আপনি আপনার সন্তান হাবিলের জন্য প্রার্থনা করেছেন, এই কারণেই হাবিলের কোরবানি আল্লাহ পাক কবুল করেছে, আপনি আমার জন্য করেন নাই। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? হয়, এরকম হয়। এখন কোরবানি কবুল হয়েছে হাবিলের,
এইদিকে রেগে মেগে ক্ষিপ্ত কাবিল ডিরেক্ট বলছে আমি তোমাকে হত্যা করব, কিন্তু ছোট ভাই কাবিল বলছে তুমি আমাকে হত্যা করার জন্য হাত প্রসারিত করবা, কিন্তু আমি তোমাকে আক্রমণ করার জন্য আমার হাত বাড়াবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে বলছেন, আদম যাও মক্কা শহরের দিকে যাও। আদম নবী বলে কাকে আমার সন্তানের দায়িত্ব দিয়ে যাব? আসমানকে প্রশ্ন করে, ও আসমান, আমার সন্তান হাবিল আর কাবিলের দায়িত্ব কি তুমি নিবা? বলে না, নেব না। জমিনকে প্রশ্ন করে, আমার সন্তানের দায়িত্ব কি তোমরা নিবা? জমিন উত্তর দেয়, না না, আমরা নেব না। বাতাসকে প্রশ্ন করে, প্রকৃতিকে প্রশ্ন করে, আমার সন্তান হাবিল আর কাবিলের দায়িত্ব তোমরা কেউ নিবা? বলে না, নেব না। এরপর বড় ভাই কাবিলকে বলছে, বাবা তোমার কাছে সন্তানকে রেখে গেলাম, তোমার ছোট ভাই হাবিল দেখে শুনা করে রাখবা। গেলাম। বলছে যান, কোনো সমস্যা নেই, আমি হেফাজত করব। কিন্তু একটা পর্যায়ে কাবিল বাড়ির মধ্য থেকে একটা ছুরি ধারালো অস্ত্র নিয়েছে। এই অস্ত্র নিয়ে ছোট ভাই হাবিলকে আঘাত করেছে। আঘাতেই ওখানে স্পট ডেড, মানে মারা গিয়েছে। পৃথিবীতে প্রথম হত্যা করেছিল কাবিল তার ভাই হাবিলকে। পৃথিবীর ইতিহাসে প্রথম হত্যাকাণ্ড ঘটিয়েছে কে? কাবিল। মেরেছে কাকে? তার আপন ছোট ভাইকে। কিসের কারণে? এই হিংসার কারণে। কেন আল্লাহ পাক ওর কোরবানি কবুল করলো আর আমার কোরবানি কবুল করলো না? এই কারণে। বিয়ে নিয়ে কিন্তু লাগে নাই, ব্যাপারটা বোঝেন। আরও আছে, বলছি। যখন হত্যা করে ফেলছেন, হাবিলের বক্তব্য ছিল এই, আপনি আমাকে মারার জন্য হাত প্রসারিত করবেন। কাবিল বলে আমি তোমাকে অবশ্যই অবশ্যই এখন হত্যা করব। কিন্তু ছোট ভাই ধৈর্য ধারণ করেছে। ইবনে কাসির তাফসিরের মধ্যে লিখেছেন, হাবিল কিন্তু বড় ভাইয়ের থেকেও শক্তিশালী জওয়ান ছিল। বুঝছেন আমার কথা? বড় ভাই সে বড় আছে, বয়সের দিক থেকে বড়, কিন্তু ছোট ভাই তার শরীর শক্তি, পেশি শক্তি কাবিলের থেকে বেশি ছিল, কিন্তু বড় ভাইকে সম্মান শ্রদ্ধা তার উপরে হাত বাড়ায় নাই। তারপরেও হাবিল বলছে, ভাই আপনি আমাকে মারার জন্য রেডি হয়ে আছেন, আমি কিন্তু আপনাকে মারব না। বলে তুমি তোমার কোরবানি আল্লাহ পাক কবুল করলো, আর আমারটা কেন কবুল করলো না? এবার হাবিল বলছে, ভাই শোনো, ক্বালা ইন্নামা ইউতাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্বালা ইন্নামা ইউতাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন। ও ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মুত্তাকিনদের কোরবানি কবুল করেন, তাছাড়া অন্য কারো কোরবানি কবুল করেন না। এই কথা যখন বলেছে, মেরে দিয়েছে। এখন মারার পরে কাবিলও আশ্চর্য হয়ে গেছে। একটু আগেই আমার ভাই আমার সাথে কথা বলল, কিন্তু এখন জমিনের মধ্যে শুয়ে আছে, কোনো রকম নড়াচড়া করে না, কথাও বলে না। এখন আমি কি করব? এইদিকে তো আদম নবী আর ওই শহরে নাই, চলে গিয়েছে আরেক জায়গায়। এখন কাবিল কি করবে? দিক খুঁজে পাচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কাককে পাঠিয়ে দিলেন। এবার এখন দেখে কাক ঠোকর দিয়ে দিয়ে মাটি খনন করে। একটা মৃত কাক, তাকে দাফন করছে আর একটা জীবিত কাক। এখন এরকম হয় কি হয় না? দেখেন, ওই সময়ও কাক ছিল যখন আদম নবী দুনিয়াতে পদচারণ ছিল, তখন ওই সময়ও কাক ছিল। কাবিল দেখতে পাচ্ছে একটা জীবিত কাক মাটি খনন করছে আর মৃত কাকটাকে মাটির মধ্যে কবর দিয়ে দিল। এবার কাবিল এইটাই করলো, কাককে দেখে দেখে ভাইকে কবরস্থ করলো। পরবর্তীতে কিন্তু কাবিল অনুতপ্ত প্রকাশ করেছে, অনুতপ্ত হয়েছে, কিন্তু অনুতপ্ত হয়ে কি কোনো লাভ আছে? লাভ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কাবিল যে হত্যাকাণ্ড করেছে, এই হত্যাকাণ্ডের দায় তামাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে, তার একটা পার্সেন্টেজ, একটা অংশ ওই কাবিলের আমল নামায় যোগ হবে। কারণ প্রথম হত্যাকাণ্ড যেহেতু সে ঘটিয়েছে, এই কারণে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানি কবুল করবে কার? বলেন তো?
মুত্তাকিদের, যারা আল্লাহ ভীতু, কলা ইন্নামা মুত্তাকিন, যারা মুত্তাকিন তাদের কোরবানি আল্লাহ পাক কবুল করবে। এখনকার বর্তমান জামানায় যদি এই সিস্টেমটা থাকতো, গরু জবাই করে দেওয়া হয়ে গেছে, আসমান থেকে আগুনের ঝলক এসে মাংসগুলো তুলে নিয়ে যাবে বা ঝলসে দেবে, ছাই করে দেবে, আমার মনে হয় 1000 মানুষ কোরবানি দিয়েছে, বাকি সবারই গোস্ত পড়ে থাকতো, একটা গোস্ত তুলে নিত। এই কথাটা বলার পিছনে কারণ আছে, কারণ আল্লাহ রসুল বলেছেন 1000 জনের ভিতরে একজন মানুষ জান্নাতি। কতজন মানুষ? 1000 জনের ভিতরে, এই উম্মতে মুহাম্মাদির ভিতরে একজন মানুষ জান্নাতি। এটা বুখারী শরীফের হাদিসেও আছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে ব্যাখ্যা পড়েছি, 1000 লোকের ভিতরে যদি একটা লোক জান্নাতে যায়, আপনার আমল লিস্ট সেখানে আছে কি নাই আল্লাহ জানে। এবার আপনি আপনার আমলকে প্রশ্ন করে দেখেন, আপনার বিবেককে, আপনার নফসকে জিজ্ঞাসা করে দেখেন, যদি মরে যাই আল্লাহ কি আমাকে জান্নাতে দাখিল করবে নাকি করবে না? আমাদের 33 নং ওয়ার্ডে যদি আমি ভুল না করি 12 থেকে 14,000 ভোটার। কত হাজার? ধরলাম 12,000 ভোটার। এই 12,000 ভোটারের মধ্যে মাত্র 12 জন জান্নাতি। রসুলের হাদিস অনুযায়ী 12,000 লোকের মধ্যে আমার কোনো সিরিয়াল কি ওখানে আছে? চিন্তা করে দেখেন তাদের আমল আখলাকটা কেমন হবে। এই 12,000 লোকের ভিতরে 12 জন জান্নাতি, তার আমল আখলাক কেমন হবে? কতটা ভয় করে সে আল্লাহকে। এটা চিন্তার বিষয় না? অবশ্যই চিন্তার বিষয়, চিন্তা করে দেখতে হবে। এতগুলো মানুষের ভিতর থেকে জান্নাত যাবে মাত্র একজন, 1000 থেকে একজন। সাহাবীরা কেঁদে ফেলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের কি হবে? কি হবে আমাদের? আমাদের তো অবস্থা খারাপ। মদিনার মধ্যে মুনাফিকের লিস্ট চলে আসলো রসুলের হাতে। সাহাবী ওমর ডাক দিয়ে বলছে, ও সাহাবী শোনো, শুনলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা লিস্ট তৈরি করেছে মুনাফিকের। তুমি দেখো তো আমি ওমরের নামটা, ওই ওমরের আমার নামটা ওই লিস্টের মধ্যে পাওয়া যায় কিনা দেখো। একজন সাহাবী যে রসুলের হাতে বায়াত গ্রহণ করেছেন, তাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়। সেই সাহাবী রসুলের হাতে মুনাফিকের লিস্ট এসেছে। মদিনার মধ্যে কারা কারা মুনাফিক, এর ভিতরে 1 নাম্বার ছিল ওই আব্দুল্লাহ ইবনে উবাই। আর সেখানে আল্লাহ রসুলের বিখ্যাত সাহাবী হযরত ওমর, যে ইসলামের এত বড় খেদমত করেছেন, সে আবার জিজ্ঞেস করছে সাহাবীকে, দেখো তো আমি ওমরের নামটা ওই লিস্টের মধ্যে আছে কিনা। তাদের ভয় কত বড়, কী রকম ঈমান তাকওয়া নিয়ে তারা চলাফেরা করে। আর আমাদের অবস্থা কেমন? এখন তো আমরা শুধু দুনিয়া নিয়েই পড়ে আছি। দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে। দুনিয়ার মায়া যখনই ত্যাগ করতে পারবেন, আখেরাতের স্বাদ, জান্নাতের স্বাদ আপনার অন্তরের মধ্যে উকি ঝুঁকি মারবে। এখন দেখবেন যত সম্পদ বেশি হয় তত ঝামেলা বেশি হয়, ঠিক কি না? অল্পতেই সন্তুষ্ট হওয়া, এটা কিন্তু সবাই করতে পারে না। চেষ্টা রাখবেন অল্পতেই সন্তুষ্ট হওয়ার কথা। আমি গত মাসে মনে হয় গত 10-12 দিন আগে বাজার থেকে চাল এনেছি, একটু মোটা। আমি তো জানি না, নিয়ে চলে এসেছি। আমি বললাম ভাই ভালোটা দিয়ে, বলে হুজুর নিয়ে যান ভালো। গিয়ে দেখি মোটা। আমার স্ত্রী আমাকে বারবার বলে মোটা চাল। কিসের মোটা চাল? বলে মোটা চালের ভাত খাইতে পারি না। আমি বললাম রিজেকে যাহা আছে খেয়ে নাও। বলে মোটা চাল কি? এমনও তো মানুষ আছে এই চালটাই চোখে দেখে না, আমরা তো নিয়ে আসলাম। হয় কি হয় না এরকম বলেন তো? হয়। লাগে আমার এতটুকু, অথচ খরচ করলাম আর বেশি। 1 গ্লাস পানি কল থেকে বা টিউবওয়েল থেকে নিয়ে খেলেন, 1 গ্লাস পানি পান করে না, একটু খেয়ে বাকি অর্ধেক গ্লাস পানি ফেলে দেয়। আছে না? না এরকম? ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে প্রতি ওয়াক্তে প্রতিবারই ভাত ছেড়ে দেয়। আপনার ওই ভাত কে খায়? কে খায় আপনার ওই ভাত? আপনি খেতে পারেন না তাই ছেড়ে দেন। এরকম করা যাবে না। রিজিক আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছে, সেটার মর্যাদা রাখেন। যে রিজিক পাবেন, খাবার কখনোই অপচয় করা যাবে? অপচয় করা যাবে? আপনি যখন খাবার অপচয় করবেন, আপনার থেকে আল্লাহ পাক বরকত টেনে নেবে, আর আপনাকে আল্লাহ পাক বরকত দেবে না। একটা ভাত, এই জন্য দস্তরখানা বিছিয়ে ভাত খাওয়া কি বলেন তো? সুন্নাত। এমন জায়গায় প্লেট বা থালা রেখে ভাত খেতে হবে যেন একটা ভাত যদি পড়েও যায়
সেটা আবার তুলে আমরা মুখে দিতে পারি। এরকম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় দস্তরখানা বিছিয়ে ভাত খেতে হবে। বুঝছেন আমার কথা? একটা ভাত, এটা বুঝতে হবে, এটা রিজিক, আপনি কেন নষ্ট করবেন? এটা আপনার করার অধিকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় যারা অপচয় করে, অপব্যয় করে, ইখওয়ানাশ শায়াতিন, এরা শয়তানের ভাই। যদি মেয়ে হয় তাহলে শয়তানের বোন, আর যদি পুরুষ হয় তাহলে শয়তানের ভাই। আমি এটাই ব্যাখ্যায় বুঝি, এটাই বললাম। তাহলে অপচয় করা যাবে? বলেন, অপচয় করা যাবে না। আমি এমনও মানুষ দেখেছি একটা জামা পরেছে, একদিন পরেছে আর 1 বছর পরে নাই, পরেই আছে, ইঁদুর খেয়ে নিয়েছে, তারপর একটা ফকিরকে দিয়েছে দান করার জন্য। ভালো থাকতে দিতে পারলেন না? ভালো থাকতে দিতে দেওয়া যেত না? আপনি জামাটা পরছেন না, এটা আপনার রিজিক। আপনি জামা পরছেন না, আপনি সে জামাটা অন্য কাউকে দিয়ে দেন, যে ব্যক্তিটা গ্রহণযোগ্যতা রাখে, পাওয়ার মতো উপযুক্ত, আপনি তাকে সেটা দিয়ে দেন, সে ব্যবহার করুক, কিন্তু নষ্ট করা যাবে না। পোশাক আপনি যেটা পেয়েছেন, এটা আল্লাহ পাকের রিজিক, এটাকে কদর করেন, এটাকে সম্মান দেন। পোশাক নষ্ট করা যাবে? নষ্ট করা যাবে না। এমন পোশাক পরেছেন আপনি ব্যবহারই করেন না, বছরকে বছর নষ্ট হয়ে ফেলে দিতে হয়, তখন আল্লাহ পাক আপনার রিজিক থেকে বারাকা টেনে নেবে, বারাকা নষ্ট করে দিবে। হজরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়েন নাই? এত বড় ধনী তিনি ছিলেন, ওসমান গনি। গনি মানে ধনী, বুঝলেন কি আমার কথা? অনেক সম্পদের মালিক সে। ওসমান গনির কাছে আল্লাহর নবী একটা ভিক্ষুককে পাঠিয়ে দিয়েছেন। ভিক্ষুক ভিক্ষা করার জন্য এসেছেন। নবী, মেহেরবানি করে আমাকে কিছু দান করেন। কিন্তু আল্লাহর নবী এমন মানুষ, আল্লাহর নবীর পরনের মধ্যে একটা জামা রয়েছে। একজন ভিক্ষুক এসে যখন জামাটা চেয়েছে, পরনের মধ্যে কিছু নাই, আল্লাহর নবী নিজের আস্তিন মোবারকটা খুলে ওই মানুষটাকে দান করেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, হ্যাঁ নবী, আপনার 2টা থাকলে আপনি তাকে একটা দেন। এখন তো আপনারও কিছু নাই, আপনি কি পড়বেন? বুঝতে হবে না? আবেগ দিয়ে সব কিছু তো হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিসগুলো আমাকে পরিমাপ করতে বলেছেন। ওসমান গনির কাছে আল্লাহর নবী ভিক্ষুককে পাঠিয়ে দিয়েছেন, সওয়ালকারীকে পাঠিয়ে দিয়েছেন, যাও, আমার কাছে এখন দেওয়ার মতো কিছু নাই, আমার সাহাবী ওসমানের কাছে যাও, ওসমান তোমাকে কিছু দান করবে। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় দায়িত্বশীল ব্যক্তি ছিলেন। রাষ্ট্র থেকে কিছু সম্পদ তার কাছে জমা রাখা হয়েছে। এ রাষ্ট্রের সম্পদগুলো জমা রেখেছে তার কাছে, এটার হেফাজত করার দায়িত্ব কার? ওনার না? ওনার না? রাষ্ট্র থেকে চিনি সম্পদ তাকে দেওয়া হয়েছে, রাষ্ট্র থেকে কিছু তুলা তাকে দেওয়া হয়েছে, এগুলো সে রক্ষণাবেক্ষণ করছেন। গিয়ে দেখে তুলা মারছে, তুলা মারে না, এ তুলা মারে, একটু তুলা উড়ে যাচ্ছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তুলাটা ধরে আবার জায়গার মধ্যে রেখে দিচ্ছেন। ফকির দেখে বলে, আল্লাহ, এ কেমন লোক, কার কাছে পাঠালো? এক টুকরো তুলা উড়ে যায়, সে আবার ধরে থলের মধ্যে রেখে দেয়। আবার গিয়েছে রসুলের কাছে, এমন লোকের কাছে পাঠালেন, এ লোক তো কখনো দান করার লোক না, একটা তুলা উড়ে যাচ্ছে আবার থলের মধ্যে ধরে নিয়ে বসাচ্ছে। এবার গিয়েছে, দেখে পিঁপড়ে চিনি নিয়ে যায়, খেজুরের গুড় আছে না, এই দানাগুলো আছে না, নিয়ে যায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু রাষ্ট্রের সম্পদ নষ্ট করার অধিকার ওনার আছে, কাউকে দান করার অধিকার ওনার আছে রাষ্ট্রের অনুমতি ছাড়া। পিঁপড়ার মুখ থেকে চিনি ছিনিয়ে নিয়েছিল উনি, এটা তাফসীরকাররা বলেছেন। পিঁপড়ার মুখ থেকে চিনি নিয়ে আবার থলের মধ্যে রেখে দিচ্ছেন, জায়গা মতো রেখে দিচ্ছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রের জিনিস কখনোই অপচয় করতেন না, করতে দিতেন না, কারণ এটা আমার আমানত, জনগণ আমাকে সে আমানত দিয়েছে, এই আমানতের খেয়ানত করা যাবে? রসুলের কাছে ফকির আবার গিয়ে বলছে, এমন লোকের কাছে পাঠালেন, এটা কি? 3বারে বেলা গিয়েছে, স্ত্রী সন্তান সন্ধ্যা হওয়ার আগেই বাতিটা জ্বালিয়ে দিয়েছে, কুপিটা জ্বালিয়ে দিয়েছে। তার মানে তেল খরচ হচ্ছে, এখন গরম দেখাচ্ছে পরিবারের সাথে, কেন সন্ধ্যা হওয়ার আগে লাইট জ্বালানো হলো? ভিক্ষুক তখনও ফিরে গিয়ে বলছে, এমন কিপটা লোকের কাছে পাঠালেন,
এত কিপটে মানুষ 1 ইঞ্চি ছাড় দেয় না, এই লোকটা আমাকে দান করবে। আল্লাহর নবী বলে যাও, এবার তোমাকে দিয়ে দেবে। এবার গিয়েছে, বারবার বলছে ভাই দেখেন কি এটা, আল্লাহ রসুল আপনার কাছে আমাকে পাঠিয়েছে। হ্যাঁ আল্লাহ রসুল পাঠিয়েছে, দাও দাও দেখি কি লেখা আছে। চিঠিটা পড়ে দেখে, ও আমার সাহাবী ওসমান গনি শোনো, একটা সওয়ালকারীকে তোমার কাছে পাঠালাম, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি তাকে দান করো। বলি সুবহানাল্লাহ। এবার ওসমান গনি বলছে কি লাগবে তোমার, বলো কি চাও তুমি। ওই যে একটা উট দেখা যায়, ওই উটটা তোমাকে দিয়ে দিলাম। ওই উটটা কিন্তু রাষ্ট্রের সম্পদ না, ওটা আমার ব্যক্তিগত সম্পদ, দিয়ে দিলাম। এবার সওয়ালকারী অবাক হয়ে বলছেন আপনি আমার সাথে মশকরা করেন, ঠাট্টা করেন আমার সাথে। বলে হ্যাঁ সত্যি তোমাকে এটা আমি দিয়ে দিলাম, যেহেতু রসুল তোমাকে পাঠিয়েছে তোমাকে দিয়ে দিলাম। এখন যে লাল উটটা আসে, উটের একটা নিয়ম আছে, সামন দিক দিয়ে যে উটটা যাবে, পিছন দিকে হাজারো উট থাকলে ওরা লাইন কখনো ভঙ্গ করবে না। পিঁপড়ের মতো, পিঁপড়ের মধ্যে শৃঙ্খলা আছে না নাই? দেখবেন একটা পিঁপড়ে একটু বাঁকা হয়ে এদিকে যাচ্ছে, বাকি পিঁপড়েগুলো সোজা রাস্তা রেখে ওরা বাঁকা হয়ে যাচ্ছে। দেখেন আপনারা, পিঁপড়ের নামে একটা সূরা আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। পিঁপড়ের মধ্যে শৃঙ্খলা আছে, হাঁসগুলোর মধ্যেও শৃঙ্খলা পাওয়া যায়, উটের মধ্যে শৃঙ্খলা পাওয়া যায়। অনেক সময় মানুষদের মধ্যে বিশৃঙ্খলা দেখা যায়, কথা বলেন ঠিক কিনা? এবার সামনের যে উটটা আসে, ধর্ম হচ্ছে পিছন দিকের সবগুলো উট তার দিকে আসে। ফকিরকে বলছে ওই উটটা তোমাকে দিয়ে দিলাম। উটটা যখন নিয়ে যায়, পিছন দিকে দেখে আরো অনেকগুলো উট পিছন দিকে আসে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে সওয়ালকারী শোনো, যেহেতু প্রথম উটটা তুমি নিয়ে নিয়েছো, দেখলাম বাকি উটগুলো তোমার পিছনে ছুটতে চলছে, আর পরোয়া করি না, যতগুলো উট তোমার পিছনে যাবে সবগুলো আমি আল্লাহর হস্তে তোমাকে দান করে দিলাম। বলে আল্লাহু আকবার। রসুল চিঠি লিখে পাঠিয়েছেন, আমার সাহাবী যাও তোমাকে দান করবে। এ দান কি ছোটোখাটো দান হতে পারে? সম্মানিত হাজিরিন, এই যে কোরবানি কথাটা বললাম, কোরবানি শুধু পশু কোরবানি দিলে হয় না, কোরবানি আত্মা থেকে দিতে হয়। কোরবানি শুধু গোস্ত খাওয়ার নামে কোরবানি না। আপনার আত্মা যদি পরিশুদ্ধ না হয়, এই কোরবানি যদি আল্লাহ পাকের জন্য না হয়, তাহলে বুঝবেন ওই কোরবানি আল্লাহ পাক কবুল করবে না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, অনুসুকি, আমার কোরবানি, আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ, আমার ইবাদত সব লিল্লাহি রাব্বিল আলামিন। সব হবে কার জন্য? আল্লাহ পাকের জন্য। আজকে যারা এখানে উপস্থিত আছেন, সামনে কোরবানি ঈদ, হয়তো অনেকেই কোরবানি পশু কেনার জন্য বা কোরবানি দেওয়ার জন্য রেডি হচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলেরই কোরবানিগুলোকে যেন কবুল করে নেয়, সকলে বলে আমিন। এই কোরবানি হবে কার জন্য বলেন তো? আল্লাহ পাকের জন্য। আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য আপনাকে আমাকে কোরবানি দিতে হবে। আর যারা সামর্থ্যবান ব্যক্তি তারা ইনশাল্লাহ কোরবানি দিয়ে দিবেন। এই হাবিল আর কাবিলের কোরবানির ইতিহাস তাফসীর ইবনে কাসিরের মধ্যে এটাও বললাম, হাবিল যে পশুটাকে কোরবানি দিয়েছিল আর আসমান থেকে আগুন এসে আসমানে উঠিয়ে নিয়ে চলে গেল, ওই পশুটা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিসসালাতু ওয়াস সালামকে যখন কোরবানি করে, ওই কোরবানির পরিবর্তে যে দুম্বাটা ছিল ওইটাই সেই পশু বা সেই দুম্বা। বলি সুবহানাল্লাহ। ওই পশুটাইকে আল্লাহ পাক যেটা হাবিল কোরবানি দিয়েছিল, ওই পশুটাই নাকি ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন তার সন্তানকে ওই পাহাড়ের মধ্যে নিয়ে গেল কোরবানি দেওয়ার জন্য, ইসমাইলের উপরে ছুরি চালানো হলো, কিন্তু ইসমাইল কোরবানি হলো না, কোরবানি হলো কি একটা দুম্বা। ওই পশুটাই সেই পশু। এটার মধ্যে মতভেদ আছে, কিন্তু আল্লাহু আলাম, আল্লাহ পাক পরিকল্পনাকারী। আল্লাহু খায়রুল মাকিরিন, সবচেয়ে উত্তম পরিকল্পনাকারীকে আমাদের আল্লাহ। আপনি একটা পরিকল্পনা করবেন, আমি একটা পরিকল্পনা করব, আপনি রাতভর চেষ্টা করে আপনার পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য লেগে আছেন, আমিও রাতভর পরিকল্পনা করে শ্রম দিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য লাগলাম, কিন্তু আপনার পরিকল্পনা বাস্তবায়ন হবে না, আমারটা হলো না, হবে কারটা? আল্লাহরটা। বুঝতে হবে। এজন্য আমাদেরকে এই বিষয়গুলো কোরবানির ব্যাপারে আমাদের অন্তরটাকে সাফ করতে হবে। বিদ্বেষ রাখা যাবে না, অহংকার রাখা যাবে না, দিলটাকে নরম করতে হবে। সব ভাইয়ের জন্য,
সবাই উদার থাকবো ইনশাল্লাহ। খেয়াল থাকবে সবারই। কাবিলের কোরবানি কবুল না হওয়ার পিছনে একটাই কারণ, হিংসা। কি ছিল বলেন? হিংসা। আর বাজারের বা ওই তার ফসলের খারাপ ফসলগুলো দিয়ে সে কোরবানি দিতে চায়, হবে? কোরবানি মানে আপনি ত্যাগ যেটা করছেন ভালো ফসল হতে হবে, এমনটা কখনো করা যাবে না। যেটা দান করবেন মানুষকে ভালোটা দান করবেন। এখন দেখবেন বাজারের মধ্যে দেখা যায় এখানে জাকাত ফিতরা লুঙ্গি শাড়ি পাওয়া যায়, হ্যাঁ, এরকম দেখা যায় না? এরকমটা না। যখন আপনি খাবেন, আপনি যে খাবার খাবেন, আপনার বাড়িতে আপনার যদি এখন কাজের লোক থাকে আপনি তাকেও সে খাবারটা খাওয়াবেন, হ্যাঁ, এরকমটা না? আপনি খাচ্ছেন ভিতরে মাছ মাংস দিয়ে, আর আপনার বাড়িতে যে কাজের লোকটা আজকে সারাদিন আপনার আলু তোলার কাজ করেছে তাদেরকে দিয়েছেন আলু ঘন্টা করে দিয়েছেন, হবে না? সে আপনার মেহমান, সে আপনার বাসা হয়তো একদিন দুই দিন কাজ করবে, কিন্তু সে আপনার মেহমান না? এক চেষ্টা রাখতে হবে একটু ভালো খাওয়ানোর জন্য। এটাই আপনার কোরবানি, এটাই